বিকালে ঘুম থেকে উঠে ভাবছি কী করব। ঝটপট বানিয়ে ফেললাম ক্যারামেল চা। আপনারা হোটেল রেস্টুরেন্ট থেকে যে চা খান, শত শত টাকা দিয়ে, 100, 150, 200 টাকা দিয়ে চা খান, আজকে সেই চা আমি বাড়িতে আমার নিজের বাসায় বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারাও নিজেরা বাসায় বানিয়ে এই চা খেতে পারবেন। আমি 3 চামচের মতন চিনি নিয়েছি ছোট একটা প্যানে। আর এখানে দেখতে পাচ্ছেন 2টো তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এটায় চাটাকে অনেক সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে। আর এই চাটা তৈরি করতে আমাকে কিছুটা সময় অতিবাহিত করতে হবে, সময় নিয়ে চাটা তৈরি করতে হবে। যেমন আমি প্যানে যে চিনিটা দিয়েছিলাম, চিনিটাকে এরকম একটা ক্যারামেল তৈরি করেছি। চিনিটা জাল দিয়ে আমি আপনাদেরকে কিছু অংশ দেখাইনি। জাল দিয়ে একটা সুন্দর একটা ক্যারামেল তৈরি করবেন। এই ক্যারামেলটা তৈরি করতে আপনাদেরকে কিছু সময় লাগতে হবে। ক্যারামেলটা তৈরি করে এর ভিতরে আপনি দুধ দিয়ে দেবেন। ক্যারামেলটা যখন হয়ে যাবে তারপর আপনি দুধ দিয়ে দেবেন। দুধ দেওয়ার পরে আপনি দিয়ে দেবেন যে জিনিসগুলো আপনি তৈরি করে রেখেছিলেন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে এটাকে ভালো মতন মিক্সড করবেন। মিক্সড করার পরে এখানে আপনারা একটুখানি জল দিয়ে দিতে পারেন। জলটা দিলে হবে কি, আপনাদের জিনিসটা ভালো হবে। জলটা দিয়ে যখন এটা এরকম থকবক থকবকের উতল আসবে, উতল এসে আপনাকে কি হবে, এটা বলক আসবে। বলক এসে আপনার এই আপনার এই তেজপাতার যে একটা কষ এবং দারচিনি এলাচের যে পুষ্টিগুণটা আছে, এই পুষ্টিগুণটা বের হয়ে যাবে। যত জাল হবে তত পুষ্টিগুণটা বের হতে থাকবে এবং সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে। দেখছেন, আপনারা হয়তো না বানালে বুঝতে পারবেন না এটা কত সুন্দর একটা স্মেল তৈরি হবে। এত সুন্দর স্মেল, আমার মনে হচ্ছে আমি এখনই এটা খেয়ে ফেলি। এত সুন্দর একটা স্মেল তৈরি হবে। এটাকে ভালো মতন নাড়াচাড়া দিয়ে গোটামোটা করে আপনারা এটা তৈরি করবেন। যখন দেখবেন যে এটা ভালো মতন উতলটা চলে আসছে, এরকম ব্লকটা আসতেছে, সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমার হয়তো বলায় অনেকটা বেজে যাচ্ছে, আপনারা এটা মনে কিছু করবেন না। আপনারা দেখুন কীভাবে সুন্দর একটা চা আপনারা তৈরি করতে পারেন বিকালের নাস্তায়। ঘুম থেকে উঠে একটা চা খেতে মন চাবে, তখন আপনারা কী করবেন, এরপরে কী করবেন, আপনারা এখানে চা পাতি দিয়ে দেবেন। আমি 4 চা চামচ চা পাতি দিয়েছি। আমি এটা দুজনে খাবো। আমি এবং আমার এক দাদা আছে, উনিকে দেবো। আমি এটা বানিয়ে দেবো। উনি অনেকদিন বলছিল আমাকে একটা ক্যারামেল চা বানিয়ে খাওয়াবেন, অনেকদিন আমাকে রিকোয়েস্ট করতেছিল। তো আজকে আমি এটা করলাম, আপনাদেরকেও দেখালাম। আপনারা এটা কিন্তু খাবেন, পরিবারকে নিয়ে খাবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। তবে চিনিটা একটু বেশি করে দিলে পরে হয়তো সুন্দর একটা ফ্লেভার এবং এটা গুড় দিয়েও বানানো যায়। আপনারা যদি মনে চান, আপনাদের ঘরে গুড় আছে, খেজুরের গুড় আছে, খেজুরের গুড় দিয়ে আপনারা করতে পারেন। দেখেন কালারটা এত সুন্দর একটা কালার আসছে, মনে হচ্ছে যে একবারে রেস্টুরেন্ট থেকে এক কাপ চা আপনারা খাচ্ছেন। এত সুন্দর একটা কালার আর ফ্লেভারটাকে অন্যরকম একটা ফ্লেভার। আমি 2টো কাপ নিয়েছি, আমার কাপে আমি সুন্দরভাবে একটু পরিবেশন করছি। পরিবেশনটার ভিতরে কিন্তু অনেকটা খাওয়ার জন্য খুব রুচিসম্মত করতে হবে। আপনি যে পাত্রই খান না কেন, আপনার পরিবেশনটা যেন সুন্দর হয়। সুন্দর করে একটা পরিবেশন আমি নিয়েছি, দাদাকেও দিচ্ছি এবং আমিও নিচ্ছি। ঠিক আছে, দেখছেন চাটার কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে অন্যরকম একটা ফ্লেভার। এবার আমি চাটাকে খাওয়ার জন্য একটা তৈরি করেছি। আমি কিছু টোস্ট নিয়েছি। আমার এই টোস্টটা কিন্তু সরাসরি আমি